ভাতটা আমি বসিয়েছিলাম আর এদিকে দাদা এনেছে মাটন। তো মাটনটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর লেট তো অনেকটাই হয়ে গেছিলো, তাই ভাবছিলাম যে মাটনটাকে আগে কুকারে সেদ্ধ করে নেব, তারপর এটাকে রান্না করব। তো সেই জন্য ধুয়ে ধুয়ে কুকারেই রাখছিলাম। তো তারপর ভাবলাম না, ভালো করে কষেই বসাবো। তো এখানে আদা রসুন সব কিছু মিক্সিতে বেটে নিচ্ছি। তো এখন আমার বাটা হয়ে গেছে। আর তারপর সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছিলাম। তো মাটনটা আজকে আমি কুকারে করব আর মাটনটা ঝোল করব। তো সেই জন্য তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গোটা মশলা, জিরা ফোড়ন, আর তারপর পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়। তারপর দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট এবং ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি, কাঁচা লঙ্কা। আর তারপর এখানে আমি হলুদ, লঙ্কা, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা সব কিছু একটা বাটিতে জল দিয়ে গুলে নিয়েছিলাম। আর তারপর মশলাটা দিয়ে কষিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম একটা গোটা রসুন। আর মাংসর সাথে আমি দিয়ে দিয়েছিলাম পেঁপে, যাতে মাংসটা তাড়াতাড়ি খুব ভালোভাবে সেদ্ধ হয়। আর এখন আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। তো মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি অল্প জল দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নিয়েছিলাম। আর তারপর কুকার খুলে আলুগুলো দিয়ে আরও দিয়ে দিয়েছিলাম কিছুটা জল, যতটা ঝোল রাখবো। আর তারপর দিয়ে দিয়েছিলাম আরও 5-6টা সিটি। আর মাটন কিন্তু আমার এখন একদম রেডি। তো তারপর আমরা লাঞ্চ করে নিলাম।